দেশটা অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়েছে খুনি হাসিনার সরকার, এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এমনভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করেছে যে এটা কাটিয়ে উঠতে হয়তো কিছুটা সময় লাগতে পারে। তবে রাজনৈতিক সরকার আসলে দ্রুত গতিতে এটা ফিরে আসবে বলে আমরা মনে করি। জনাব তারেক রহমান তিনি বলেছেন, যদি আমাদের দল ক্ষমতায় আসে তাহলে যতগুলি শহীদ পরিবার রয়েছে তাদেরকে এই সংগঠনের মাধ্যমে তাদের পুনর্বাসন করা হবে, এবং তাদের ছেলে মেয়ে যদি কেউ থাকে তাদের চাকরি দেওয়ার মতো, এবং তাদের নামে যারা শহীদ হয়েছে তাদের নামে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, বিভিন্ন রাস্তাঘাট তাদের নামে নামকরণ করে তাদেরকে চিরস্মরণীয় করা। আপনারা জানেন যে আমরা দোষর যারা রয়েছিল, যারা উন্নয়নের নামে লুটপাট করেছে, তাদেরকে প্রত্যেকের বিষয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপিও দাবি রাখছে তাদের বিচার করার জন্য, এবং তাদের অনেকের নামে কেস হয়েছে, অনেকেই পলাতক অবস্থায় রয়েছে। জামালপুরের কি অবস্থা, বিশেষ করে এখানে যারা উন্নয়নের নামে লুটপাট করেছে তাদের নামে কেস হয়েছে আপনারা জানেন, এবং তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অতি সত্বর দাবি জানাচ্ছি পুলিশ তাদের খুঁজে বের করে যাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এবং গতকালকে আমাদের জেলা সাধারণ সম্পাদক তিনি নিজেই দাবি জানিয়েছেন যাতে অতি সত্বর তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায়